কথায় আছে না যে ছোটো লোক কারোর গায়ে লেখা থাকে না, ব্যবহারেই বুঝে যায়। তো সেরকমই পাড়ায় একটা বাস করছি। কারণ এখানে সমস্ত কিছুই ভালো হলেও পুজোর সময় অত্যাধিক পরিমাণে মাইক বাজানোর জন্য পাড়াটাকেই যেন পুরো অসহ্য লাগে। আর পুজো মানেই যেন মানুষের মনে আতঙ্ক ঢুকে গেছে, বিশেষ করে আমাদের বাড়িতে। কারণ একটা অসুস্থ মানুষ থাকা সত্ত্বেও এত জোরে এরা বক্স বাজায়, মানে এরা বক্স নয়, এরা ঠিক কী ধরনের মাইক বাজায় আমি জানি না। তো কতগুলো চোং তার ঠিক নেই, মানে আওয়াজ নেওয়া যায় না, এমনকি বাড়ির জানলা দরজা কাঁচ পর্যন্ত কাঁপতে থাকে। আর এটা হচ্ছে মধ্যমগ্রামের আশ্রম পাড়ার এইখানে তারামাতলার কাছে পুজোটা হয়। আর সেই পুজোতেই এত জোরে মাইক বাজে, এমনকি পাশের বাড়ির কিছু মানুষও তারাও চলে গেছে এই মাইকের অত্যাধিক আওয়াজের পরিমাণে। আর এরা তো চায় যে এরা মজা করবে, কিন্তু পুজোতে মজা করতে কাউকে বারণ করা হচ্ছে না, কিন্তু সেটা যদি অত্যাধিক পরিমাণে মাত্রা ছাড়িয়ে যায় তখন সেটাকে আর নেওয়া যায় না। তো আনন্দ, পুজো মানেই আনন্দ করবে, ঠিক আছে, কিন্তু তা বলেও এমনটা নয় যে অপরকে নিরানন্দ করে দেবে, তাই না? যেখানে সুস্থ মানুষই আওয়াজটা সহ্য করতে পারে না, সেখানে একটা অসুস্থ মানুষ কী করে করবে? আর এদের সেই বোধগম্য কোনো কিছুই নেই মনে হয়। আর এদেরকে বারণ করলে এরা আবার সেই কাজটা বেশি করে করে। তো ভালো করে বলা হয়েছে তাতেও এরা কোনো কথাই শোনেনি। কিন্তু এই রকম চলতে থাকলে আমরা কিন্তু আর সহ্য করব না। পরবর্তী পদক্ষেপ কিন্তু আমরাও নিতে জানি। তাই মজাটা মজার মতোই করো। অপরকে কষ্ট দিয়ে এমন কোনো আনন্দ করো না যেটা অপরের ক্ষতি হয়।